আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। এখন সময় হইতাছে সকাল 8:30টার মতো। তো আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। গত কয়েকটা সপ্তাহ ধরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে এখন না বৃষ্টিটা আইলে একটা বিরক্তি ভাব লাগে। এত পরিমাণ জামা কাপড় জমা রয়েছে যেগুলি ধুইতে পারতেছিলাম না, কোনো কাজকর্ম করতে পারতেছিলাম না। বাইরের অবস্থা এতটাই খারাপ হয়ে রয়েছে যেগুলি দেখে না বৃষ্টিটার প্রতি আরও বেশি রাগ উঠতেছিল। তো আজকে না দিনটা একটু অন্যরকম। সকাল সকালে এত সুন্দর রৌদ্র উঠছে। এই যে কাপড় কাচার আছিল যেগুলি জমাই রাখছিলাম এতদিন, তো এইগুলি সকাল সকালে কিন্তু ধুইয়া দেলাইছি। রৌদ্রটার বেশি একটা তেজ নাই, তারপরও না একটা সুন্দর বাতাস আছে। তো এই বাতাসটায় জলটা যদি টাইম না জায়গা তাহলে ওই পাকার নিচে দিলেও না পাকি কাপড়টা কিন্তু শুকাই যাবো গা। আর কোনো তো বিকল্প রাস্তা নাই। তো কি আর করার, এত পরিমাণ কাপড় জমা রয়েছিল যেটা দেখতে অনেকটা খারাপ লাগতেছিল। আর এই কাপড় কইটা ধুইতে ধুইতে না আমার অবস্থাটাই খারাপ হয়ে গেছে গা। বৃষ্টিটা না থাকলে একদিন দুদিন কইরা কিন্তু আমি অল্প অল্প কাপড় কইরা সমস্তটাই ধোয়া কাচা কইরা লাই। কিন্তু দিনের যা একটা অবস্থা, আমি যদি একদিন দুদিন কইরা এইভাবে কাপড় ধুই, কাপড় করে একদমই শুকাইতো না, তাইলে আরেকটা ঝামেলা লেগে যাইব গা। এখানে একটু কষ্ট হইলো, সমস্ত কাপড় কইটা কিন্তু ধুইয়া দেলাইছি। তো যাই হোক, এইদিকে আমার কিন্তু কাপড় কইটা মেললা দিয়ে আয়া পড়ছি গড়ে। এবার চলো একটু স্কিন কেয়ার করি। আর এত জামা কাপড় ধুইতে ধুইতে না একদম নাইটিটাই ভিজে গেছিলো গা। তো ভাবলাম স্নানটাও সাইরার লাই, তো কাজটা একটু কইমা যাইব গা। তো এদিকে আমি স্নানটাও হয়ে গেছে গা, কাপড়ও ধোয়া কমপ্লিট হয়ে গেছে গা। এবার এই যে মুখে একটু ক্রিম দিলাম, তারপরে তেল সিঁদুর সবটাই দিয়ে মাথাটাও কিন্তু আশ্রাই লাইছি। আর আমার না অনেক চুল পড়ে, এই কারণে আমি গড়ে একদমই মাথা আশ্রাই না, বাইরেই সবসময় মাথা আশ্রাই। নাইলে ওই যে ভাত খাইবার সময় সমস্ত গড়ে একদম চুল টুল সইরা থাকে। খাওয়ানোর থালে পড়লে আমার হাজব্যান্ড আবার ভীষণ রাগ করে। তো এই কারণে আমি গড়ে একদমই মাথা আশ্রাই না। তেল সিঁদুর দিয়া সেরা একটু জল খাইলাম, কারণ স্নান কইরা বাসি মুখে কিছু করতে নাই। এই কারণে একটু জল খেয়ে এসে আয়ে পড়ছি এই যে বারান্দার মধ্যে। গাছে তো জল দিতেছি না, তারপরও বারান্দাটা না একদম কাদা কাদা হয়ে রয়েছে। ওই যে হাজব্যান্ড জুতা নিয়ে সেরা আয়ে, তো ওই জুতার সঙ্গে অনেকটা মাটি আয়ে, আর বৃষ্টির জলটা যেহেতু সেচ্চা আয়ে, এই সমস্ত মিলে না একদম কাদা কাদা হয়ে রয়েছে। তো এই জায়গাটা একটু ভালো করে ধুইয়া দিতেছি, গাছের গোড়াটাও ভালো করে ধুইয়া দিতেছি। বৃষ্টির দিনে বড়ই ঝামেলা। এই যে একদম ঘর দুয়ার না কাদা কাদা হয়ে থাকে, বাইরের থেকে গড়ে আইলে সমস্ত মাটি সমস্তটা গড়ের মধ্যে আয়ে ওইটা পরিষ্কার করতে আরও অনেকটা সময় দিতে লাগে। তো যাই হোক, কি আর করার, বৃষ্টি তো আর আমারে কয়ে আইতো না, আর এই কাজটাও তো না করলে হইতোই না। তো এইদিকে আমি ফ্লোরটার মধ্যে ভালো করে জল ডাইলা সেটা ঝাড়ু দিয়ে কিন্তু পরিষ্কার কইরা লাইছি। আর আজকে না বারান্দার মধ্যে একটা সুন্দর ফুল ফুটছে। এমনি তো আমার বারান্দার মধ্যে এতটাও গাছ নাই, ফুল গাছ, কিন্তু একটা ফুল গাছ আছে যেটার মধ্যে একটা ফুল পড়ছে, যেটা দেখে ভীষণ ভালোও লাগতেছিল। আগের দিন ব্লগে রিমি দিদিভাই কমেন্ট করছিল আমার বারান্দার একটা মেকওভার ভিডিও শেয়ার করার লাইগা। তো আমারও ইচ্ছে করে বারান্দার একটু মেকওভার করার, কিন্তু কি করতো, আমরা যেহেতু নিচে থাকি এখানে না আমার মনে হয় না মেকওভার করাটা ঠিক হইব, কারণ মানুষের তো সবসময় মতিগতি ভালো থাকে না। এখন আমি যদি বারান্দাটা সুন্দর করে সাজায় গুছায় রাখি, ওই রাতের দিকে না ভীষণ চুড়াইয়ে আমাদের এইখানে, তাহলে সমস্ত জিনিস কইটা যদি নিয়ে জায়গা তাহলে আমার অনেকটাই কষ্ট লাগবে। এত পয়সা খরচা কইরা যদি আমি বারান্দাটা সাজাই, তারপর যদি সেগুলি চুরি হয়ে জায়গা, তো কষ্ট তো অনেকটাই লাগবে। এই কারণে আর সাজাই না। আমার অনেক গাছ আছে যেগুলি আমি মাঝে মধ্যেই মিসিং দেখি, তো মনে হয় চুরেই নেগা না কি আমি জানি না, কারণ নিজের চোখে দেখি না, আমি কারোরে কিন্তু ব্লেম করতে পারতাম না যে কেউ নিচে গা। এই কারণে আর বারান্দাটা সাজাই না, ঘরটারই চেষ্টা করি নতুন নতুন জিনিস দিয়ে সাজায় গুছাইয়ে রাখার। বাইরের থেকে কিনাই না তো আর সাজাইতে পারি না, এই কারণে নিজের হাতের তৈরি জিনিস দিয়ে কিন্তু ঘর দুয়ারটা সুন্দর করে সাজাইয়ে রাখি। যাই হোক, এইদিকে বারান্দার কাজটা সাইডে আয়া আগে রান্নাঘরটা সুন্দর করে গুছাইয়া নিয়েছি। কালকের যে ধোয়া বাসনগুলি আসছিল এগুলি আগে জায়গা মতো রাখিয়া দিলাম। তারপর আয়া পড়ছি এই যে এবার বেডরুমটা গুছামো। তো কালকের একটা নাইটি আর শাড়িটা আসছিল যেটা রাত্রেবেলা এই যে পাকার নিচে দিয়া রাখছিলাম, তো এটা শুকাই গেছে। এবার এই যে বাস করে রাখিয়া দিছি। গত কয়েকটা সপ্তাহ ধরে আমার জামা কাপড় এইভাবে শুকাইতে লাগতেছে।
তো যাই হোক এইদিকে আমি জামা কাপড়টা বাস কইরা এই যে টেবিল ফ্যানটাও কিন্তু জায়গা মতো রাইখা দিছি। এইবার এই যে খাটটা ভালো করে পরিষ্কার করে নিতেছি। এই জায়গাটার পরিষ্কার করা হইতাছিল না, এখানে অনেক ধুলা জমা গেছিল গা। তো একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। এইবার এই যে মাদুরটা উঠায় সেটা বিছনাটা ঝাড়া দিয়ে নিতেছি। তারপর আবার ওই মাদুরটা বিছাইয়া বিছনাটা সুন্দর করে গুছাইয়া রাইখা দিমু। দেখবা বন্ধুরা, প্রতিদিন কিন্তু একরকম হয় না। প্রতিদিনই যে আমরা সেম এনার্জির সাথে সংসারের সমস্ত কাজগুলি করতে পারব এর কিন্তু কোনো মানে নাই। কারণ আজকেই দেখো আমার কাজগুলি তো ঠিকই করতেছি, কিন্তু আমার মনটা না একদমই ভালো না। কারণ গতকাল রাত্রে হাজব্যান্ডের সঙ্গে অনেকটাই ঝগড়া হয়েছে। কারণ ওই যে কয়েকটা দিন ধরে না ঘুমটা ঠিকঠাক মতো হইতাছিল না, আর এই নিয়ে আসে না শরীরটা ভীষণ খারাপ লাগতেছিল, কাজগুলি করতেও ইচ্ছে করতেছিল না। তো এই কারণে কালকে যখন হাজব্যান্ড ডিউটিতে গেল, যাওয়ার পরে ডাক্তারের সঙ্গে কথা কইছে যে কেলিকে এইরকম হইতাছে। তারপরে ওই যে ডাক্তারে কইলো ঘুমটা না হওয়ার কারণে, প্রপার রেস্ট না করার কারণে। তো এইটা নিয়ে না কালকে রাত্রে হাজব্যান্ডের সঙ্গে ভীষণ ঝগড়া হইতেছিল। আমার কাছে তোমার আর ভিডিও করতে লাগতো না, তুমি রাতের পর রাত জায়গা সেটা ভিডিও এডিট করো, ঘুমটা ঠিকঠাক মতো হয় না, তারপর দিনেও তুমি একদমই ঘুমাও না। এইভাবে কতদিন চলবো? এইভাবে চললে তো আরও বেশি অসুস্থ হয়ে যাবে। তখন এই ভিডিওটাই কে করবো আর তোমারই খেয়াল কে রাখবো? যেহেতু আমার ঘরে কেউ নাই আমার কাজ কইরা দেওয়ানের মতো, তো কাজগুলি তো করতেই লাগবো। কিন্তু ভিডিও করাটা এটা আমার একটা শখ, তো এইটা তো আমি ছাড়তেই পারি না। আর সমস্যাটা কি জানো তো, ওই যে মোবাইলটা একটু ডিস্টার্ব করে, এই কারণে ভিডিও এডিট করতে আমার অনেকটা সময় লাগে জায়গা। প্রতিদিন যখন ভিডিও শ্যুট করি তখন কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মতো একটা ভিডিও হয়। ওই ভিডিওটারে আমার এডিট কইরা 15 মিনিট 12-13 মিনিট করতে লাগে। আর কাজটাও আমার অনেকটা লেট হয়ে যায়, যেহেতু মোবাইলটা নষ্ট, হ্যাং মারে একটু পরপরই। তো ওই সুইচ অফ করে আবার অন করার পরে আমার ভিডিওটা এডিট করতে লাগে। তো এই করতে করতে না 3টা 3:30 বাইচা যায়। আবার এই সকালবেলা ওইটা এই কাজগুলি আমার করতে লাগে। তো কারোর সাহায্য ছাড়াই আমার সমস্ত কাজগুলি করতেও লাগে, ভিডিও এডিট করতে লাগে, সমস্তটাই ম্যানেজ করতে লাগে। তারপরেও আমার কিন্তু কোনো অভিযোগ নাই, আমি ঠিকই আমার কাজটা কইরা যাইতাছি। ওই যে শরীরটা না দিলে আর একদমই পারি না, কিন্তু এর মানে এইটা না যে আমি কাজগুলি করি না, কাজগুলি ঠিকই আমি করি। এই যেমন আজকেই দেখো, আমি ভাবলাম আজকে সকালে যে ক্লিনিং ডাস্টিংটা আছে এইটা করতাম না, আজকে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলি সাইরালামও। কিন্তু যখন দেখলাম ঘরদোয়ার অবস্থাটা এতটাই খারাপ হয়ে রয়েছে, চারপাশে একদম ধুলা জমা রয়েছে, তো এই যে লাইগা গিয়েছি এগুলি পরিষ্কার করার। আর আমার ঘরে যেহেতু অন্য আর কেউ নেই, আমরা 2 জন মানুষ হই। তো হাজব্যান্ড গেছে সকালবেলা ডিউটিত। এইবার আমি সমস্ত কাজকর্ম সাইরা আস্তে ধীরে ওই 11টা 11:30টার মধ্যে রান্না বান্না বয়ালেও কিন্তু আমার কোনো ঝামেলা হয় না, যেহেতু আমরা 2 জন মানুষ হই। এইদিকে আমার বেডটাও পরিষ্কার করার পরে বেডের সাইডে যে টেবিলটা রাখা আছে এইটা পরিষ্কার করতে গিয়ে দেখি ওই যে র্যাকটা যেটার মধ্যে কাপড় রাখে এটার পিছনে এত পরিমাণ টিকটিকির পটি, তার সাথে মাকড়সার ঝোল আর দুলা। তো এটাও ভালো করে পরিষ্কার করলাম। তো রোজ রোজ তো আর র্যাকটার পিছনে এত হাত দেওয়া হয় না, তো একটু ভালো করে পরিষ্কার কইরা দিলাম। তো এইদিকে আমি আনলাটাও না সামনে আয়ে পড়ছিল, তো এটা ঠিক করে রাইখা দিছি। আর ঘরের যে পামুজগুলি আসিল এইগুলি এত ধুলা জমা রয়েছে, এইগুলি আর একদমই দেখতে ভালো লাগতেছিল না, তো এইগুলি চেঞ্জ করে দিলাম। তারপর আয় পড়ছি এই যে এবার লিভিং রুমটা পরিষ্কার করতেছি। তো প্রথমে আগে টেবিলটা পরিষ্কার করলাম, যেটার মধ্যে আমি কালকে রাত্রে ডিআইওয়াইয়ের কাজ করছিলাম। তো পুরো টেবিলটা না ছড়াই ছিটাই আসিল, তো এইটা আগে গুছাইলাম। আর কালকে রাত্রে কয়েকটা নতুন গাছ অ্যাড করছি আমার ওই যে টেবিলটার মধ্যে। তো এখানে অনেক গাছ জমা গেছে, তো ভাবতেছি এগুলি সরাই এখন অন্য কানে রাখবো, কারণ এত গাছ একলোক একদমই ভালো লাগতেছিল না, ঝাম লাগিয়ে গেছিলো গা। তো যাই হোক, এদিকে টেবিলটা পরিষ্কার কইরা এই যে লিভিং রুমে যে বেডটা আছে এটার পাশেই যে টেবিলটা রাখা আছে এইটা পরিষ্কার করলাম। তো এখানে সাধারণত টিভির রিমোট, আমার হাজব্যান্ডের টুকটাক যে জিনিসগুলি থাকে এইগুলি এখানে রাখা থাকে। তারপর এই যে জানালাটা পরিষ্কার কইরা দিয়েছি। তো এবার বেডটা গুছাই চলো ঘরটা ঝাড়ু দেই। আর ঘরটা ঝাড়ু দিতে দিতে আমার কয়েকটা মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের নাম নেওয়া যাক। রোজিনা লাইফস্টাইল, শর্মিষ্ঠা মজুমদার, রিয়েল ব্লগার বিউটি, হইচই পরিবার, বিনা কুট্টি দাস, সুমাস ডেইলি ব্লগ দাস, সিম্পল লাইফস্টাইল উইথ মনির, রাধা কৃষ্ণ, বৈদ্যনাথ সাহা, পিউ বিশ্বাস, গোপাল খান, সুমাস ডেইলি ব্লগ দাস, সিম্পল হাউস ওয়াইফ, রাখি মণ্ডল, তারপরে হচ্ছে রিমি দাস। থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার লাগে আর এতটা ভালোবাসা দেওয়ার লাগে আমারে। তো
আগামী দিনগুলো তো ঠিক আমার পাশে এইভাবেই থাকো। আমার অনেক দিদিভাই আছে যারা কমেন্ট করে আমিও তোমার মতো কাজ করি, বা তুমি যেভাবে কাজগুলি করো আমিও কিন্তু সেইভাবে কাজগুলি গুছাইয়া করার চেষ্টা করি। তো দুইটা বাচ্চা নিয়ে একটা বাচ্চা নিয়ে পারি না। তো আমার মতোই যে তোমাদের কাজ করতে লাগো এইরকম কিন্তু একদমই না। আমার ঘরে যেহেতু এক্সট্রা কোনো মানুষ নাই, আমার হাজব্যান্ড ডিউটিতে গেলেগা, আমি কিন্তু সারাদিন একাই থাকি। তো আমি কিন্তু সেই অনুযায়ী সমস্ত কাজগুলি করি। তো তোমরা তোমাদের রুটিন ফলো করো নাকি আমার রুটিন, কারণ আমার রুটিন ফলো করলে না তোমাদের ঠিক কিন্তু কাজগুলি হইতো না। যেহেতু তোমাদের পরিবারে মানুষ বেশি আছে, তোমাদের কিন্তু সেইভাবেই কাজগুলি করতে লাগবো। অনেকের বাড়িতেই আছে যারা সকাল সকাল রান্নাবান্নাটা সাইরালা, কারণ অনেকেই অফিসে যায়, বাচ্চা কাচ্চা স্কুলে যায়, কারণ ওই যে সকালবেলা অনেকেই আছে খাওয়া দাওয়া কইরালা, তো তারপরে কিন্তু ঘরের কাজগুলি করে। তো তোমরা তোমাদের মতো একটা রুটিন সেট করো, সেই রুটিন অনুযায়ী কিন্তু কাজগুলি করো, তাহলেই দেখবে তোমরা কিন্তু সমস্ত কাজগুলি একা হাতেই টাইম টু টাইম কিন্তু স্মার্টলি ম্যানেজ করতে পারবা। আর একা হাতে কাজ করলে একটু বুদ্ধি করে কিন্তু কাজগুলি করতে লাগে, যেহেতু ঘরে কেউ নাই কইরা দেওয়ানের মতো, যেই কাজটা করি সেই কাজটাই হয়, যেই কাজটা করি না ওই কাজটা কিন্তু পইরা থাকে। তো নিজের মতো কইরা একটা রুটিন সেট করি কিন্তু আমি সমস্ত কাজগুলি করি। ঠিক আমার ঘর দুয়ারটা মোছা হয়ে গেছে, ঘর দুয়ার গোছানি সমস্তটাই সারলাম। এইবার এই যে রান্না বান্নাটা বোয়ামো, তো ওইদিকে ভাতটা বোয়াইয়া এবার এই যে সবজি কইটা ফ্রিজের থেকে বার করে নিতেছি। আর আজকে না বড় বেশি একটা সবজি আসিল না, তো কি রান্না করবো সকাল থেকেই না মাথার মধ্যে একটা টেনশন চলতেছিল। তো ভাবলাম আজকে একটু কাঁচকলা আলু দিয়া তরকারি করবো, তার সাথে একটু কারকল ভাজাই করবো, আর ডাল তো একটা আছে ওই। তো এই যে আমি কাঁচকলা আলু কারকল সমস্তটা এবার কাইটটা নিবো। এইদিকে আমি সমস্ত সবজিটা কাইটটা ধুইয়া এই যে বাজারটা বুয়াই দিলাম। আর কারকল একটাই আসিল, তো একটা কারকল দিয়ে তো আর দুই বেলা খাওয়া যাইতো না, তো ভাবলাম এটার লগে একটু আলু ভাজা করি। তো আলুটাও কারকলের মতো গুল গুল কইরা সেটা কাইটটা ভাজা কইরা নিয়েছি। তো এইবার এই যে কাঁচকলা সয়াবিন তার সাথে আলু দিয়ে সেটা কিন্তু একটু তরকারি করতেছি। তো একদম সিম্পলভাবেই করতেছি, আর খাইতো না ভীষণ টেস্টি হয়েছিল। তো প্রথমে কড়াইয়ে পাঁচফোড়ন ফোড়ন দিলাম, তারপরে এই যে সয়াবিন কাঁচকলা আলু এটা আমি আগে একটু বাইচা রাখছিলাম, এইবার ফোড়ন দিয়া মশলার সঙ্গে কিন্তু ভালো করে কষাই নিছি। আর এটার মধ্যে মশলা বলতে একটু জিরা গুঁড়া দিছি আর একটু লঙ্কার গুঁড়া, সাথে হলুদ কাঁচামরিচ, আর কোনো কিছুই দিছি না। এইভাবে খাইতেও কিন্তু বেশ ভালো লাগে, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, তো এই কারণে এইভাবেই করলাম। এদিকে আমার রান্না বান্নাটা কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। তো এই যে মশলার দানিগুলি আমি ভালো করে পরিষ্কার কইরা রাইখা দিতেছি, কারণ রান্না করার সময় এত তো ভালো করে হাত পরিষ্কার করে এগুলি দড়ি না, তা হাতে অনেক সময় হলুদ লবণ লঙ্কার গুঁড়ো এগুলি লাগিয়া থাকে। তো এইটা নিয়ে এই যে কৌটাগুলি দড়ি, তো এইটি না একটা কালো কালো দাগ হয়ে যায় অনেক দিন থাকতে থাকতে। তো রান্না করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমি কৌটাগুলি একটা ভিজা কাপড় দিয়ে পরিষ্কার কইরা তারপরে জায়গা মতো রাইখা দিই। এদিকে রান্না বান্নাটা সাইরা বাসন কইরা ধুয়ে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার কইরা লাইছি। আর কি জানো তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ঘর দোয়ার নিট অ্যান্ড ক্লিন রাখা, এটা কিন্তু একটা লক্ষ্মীমন্ত বউর পরিচয়। কোন কাজটা কিভাবে করতে লাগবো বা কখন করতে লাগবো এটা কিন্তু তোমার কেউ কইয়া দিত না। হয়তো তোমার কাজগুলি কইয়া দিতে পারবো, কিন্তু কিভাবে করতে লাগবে এটা কিন্তু কেউ তোমার হাতে ধইরা কইয়া দিত না। এটা নিজেরই করতে লাগবো বুঝা শুন না। তো কাজগুলি করতে করতে না একটা সময়ের পর গিয়ে দেখবো সবারই কিন্তু অভিজ্ঞতা হয়ে জায়গা। তো আমিও কিন্তু সেই রকমই একজন খুব সাধারণ একটা হাউস ওয়াইফ। এখান থেকেই কিন্তু আমি যে সমস্ত কাজগুলি করি এটাই তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরা অনেকেই এসে ভীষণ পছন্দও করো। তো যাই হোক, এদিকে রান্নাবান্নাটার সাইডে রান্নাঘরটা পরিষ্কার করলাম, তারপর ফিল্টারে জল দিয়ে দিছি। কালকে রাত্রে একদমই মনে হয়েছিল না ফিল্টারে জল দিতাম। আর আজকে কি রান্নাবান্না করলাম তোমাদের তো দেখাইলাম ওই। আর এই যে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে গা। এইবার ঘরের লাইটগুলি অফ করে দিই, আর এই কাজগুলি করতে করতে না একদম হাঁপাইয়া গেছি গা, গাইমাও গেছি গা। বাইরে কিন্তু একটা ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, তারপরেও না একটা গরম লাগতেছিল। তাহলে চলো তোমাদের সাথে কালকে রাত্রে যে ডিআইওয়াই এটা বানাইলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে হ্যাঙ্গারটা দেখতেছো এইটা, তো এটার মধ্যে আমি কয়েকটা গাছ লাগাইতেছি। এটি একটু লতানো গাছ, তো এখান থেকে যদি একটু বড় এর লত জ্বলে দেখতে বেশ ভালো লাগবো। তো অনেকের বাড়িতেই না আমি এইরকম দেখি, তো আমার বেশ ভালো লাগে। আমার ইচ্ছে করে আমি এরকম কোনো একটা কিছু করে রাখি, কিন্তু ওই যে স্বাদ থাকলেও সাধ্য নাই। হাজব্যান্ডের এই অল্প কামাই দিয়েই কিন্তু আমার গোটা মাসটা চালাইতে লাগে। এই কারণে অনেক সময় নিজের ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলিও না এইভাবেই পূরণ করি।
তো যাই হোক এইদিকে আমি একটু রেস্ট করে সেটা এই যে কাপড় কইটা আনলাম, আর এরই মধ্যে কিন্তু হাজব্যান্ডও হয়ে পড়ছে। তো দুপুরের খাওয়া দাওয়াটা সাইরা এই যে এখন সময় হইতাছে ওই 2টা কি 2:30টার মতো। আর ও যেহেতু সেই সকালবেলা ডিউটিতে যায়, তো সকালবেলা তো আর এত বেশি কিছু খাওয়া যায় না, একটু হালকা পাতলা টিফিন করেই জাগা। তো দুপুরবেলা ডিউটি থেকে আওয়ার পরে না অনেকটাই ক্ষুধা লাগে জাগা, আর সেরকম তাড়াতাড়ি করে ভাত দেও, ঝটপট করে স্নানটা করে আয়া পড়ে তারপর কিন্তু একসঙ্গে দুপুরে খাওয়া দাওয়াটা সারি। তো এদিকে খাওয়া দাওয়াটা করে এই যে কাপড় কইটাও কিন্তু নিয়ে আয়া পড়ছি, তারপর বাস করে রাইখা দিলাম। আর ঘরের জ্বালানাটাও লাগাই দিছে, যেহেতু ও একটু ঘুমাইব। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ভাত ঘুম না দিলে কিন্তু একদমই ভালো লাগে না শরীরটা। আমার আর জানো তো বিকেলবেলা ঘুমটাও হয় না, কারণ ওই যে ঘুমাইলে আর কইতেই পারি না কখন সন্ধ্যা হইয়া জাগা। তো সন্ধ্যার সময় আবার বাড়ির বউরা ঘুমাই থাকলে এটা নাকি একদমই সংসারের জন্য ভালো না, কারণ দুপুরবেলা আর একদমই ঘুমাই না। তাইলে আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক একটা কমেন্ট করে আজকের জন্য টাটা।